আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন আমরা যাচ্ছি বেড়াতে আমার বোনের বাসায়। সেও শহরে থাকে, সে তার গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে ঈদ করতে গেছে। আমরা ঈদের পরের দিন বেড়াতে যাচ্ছি তাদের বাড়িতে আমার দুই মেয়েকে নিয়ে, কারণ আমরাও বাসায় থাকি। গ্রামে ঘুরতে খুবই ভালো লাগে, সেজন্য চাচ্ছি যে একটু ঘুরে আসি গ্রাম অঞ্চলের দিকে। আমার বোনের বাড়ির গ্রামটা অনেক সুন্দর। সেখানে প্রথমে যে বাস দিয়ে এসে তারপরে সিএনজিতে উঠেছি। সেখান দিয়ে যে একটা নদী আছে, এই নদীটা অনেক বড় একটা নদী, বংশাই নদী। এই নদীটা পার করলাম। পার করে এখন দেখেন এই ব্রিজটা অনেক বড়। এখন এই যে যাচ্ছি নদীর কিনার দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে ধরে আমরা যাচ্ছি একটি প্রত্যন্ত অঞ্চল, সেই গ্রামে যাচ্ছি আমার বোনের বাড়িতে। অনেক দিন পরে গেলাম সেখানে, প্রায় 2021 সালে একবার গিয়েছিলাম। ওরা ওখানে থাকে না, সেজন্য যাওয়া হয় না। আমার বোন থাকে শহরে, সেজন্য যাওয়া নাই। যে দেখুন গ্রামের সড়ক এখনও এইরকম কাদা মাখা এই সড়ক, যেখানে একদম এখান থেকে গাড়িও যাইতে পারতেছে না। আমাদেরকে সেই অটো থেকে নামিয়েছে, বলে যে আপনারা একটু হেঁটে যান, গাড়িতে থাকলে অটোটা এই কাদার মধ্যে যাবে না। সেজন্য এই যে কাদা পার হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদেরকে সিএনজি থেকে নামিয়ে দিচ্ছে। সিএনজিটা এখান থেকে অনেক আস্তে আস্তে যাচ্ছি। দেখুন এইরকম রাস্তা এখনও বাংলাদেশেও হাজার হাজার আছে। এই রাস্তাটা আগের থেকেই খুবই খারাপ, কখনো এই রাস্তাটা ভালো করা হলো না। আমার বোনকে বিয়ে দেওয়ার পরের থেকেই এইরকম অবস্থা। আগে অবশ্যই এই রাস্তাটাও ছিল না, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যেতাম, অনেক কষ্ট হতো। এখন আসার পরে একটা বিশাল একটা চক আছে, যে চকটা এখন পাড়ি দিয়ে যেতে হবে। জানি না এই এলাকার মানুষ কিভাবে এত কষ্ট করে যাতায়াত করে। আর সিএনজিতে যেরকম ঝাঁকি আর ঝাঁকি, শরীর অর্ধেক ব্যথা হয়ে গেছে। আমরা দেখতে দেখতে প্রায় এসে পড়েছি, আমাদের বোনের বাড়ির সামনে এসে পড়েছি। তবে এই গ্রামটা আমার জন্য খুবই ভালো লাগে, তবে থাকার জন্য নয়, বেড়ানোর জন্যই ভালো লাগে। এই যে আসছি সেই আমার বোনের বাড়িতে, আশেপাশে গ্রামটা অনেক সুন্দর। পাহাড়ি এলাকা এক প্রকার। এখান থেকে শুরু হয়েছে, আমার বোনের বাড়ি থেকে শুরু হয়েছে পাহাড়। আমার বোনের বাড়ি থেকে এখান থেকে শুরু হয়েছে পাহাড়, আর এদের বাড়িটা হলো পাহাড়ের ঢালে। তবে এই এলাকাটা দেখতে খুবই ভাল লাগে, তবে শুধু বেড়ানোর জন্য, থাকার জন্য না। গ্রামে আমার বোন বছরে একবার কি দুইবার আসে, আর আসে না। কিন্তু আমার বোন জামাই সবসময় আসে। আমার বোনের শ্বশুর বাড়ির সবাই, তার দেবর বাসুররা সব এখানেই থাকে। আমার বোনের দেবর বাসুররা সব এই জায়গায়ই থাকে। এই যে আমার বোনের বাড়ি, এখানে ওরা বছরে প্রায় 2-3 বার আসে। সেজন্য বাড়িটা অনেক জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আমার বোনের জামাই মাঝে মধ্যে এসে পরিষ্কার করে।